দীঘার জনপ্রিয় সমুদ্রতটের কোলাহল ছেড়ে এবার আমরা পা রাখলাম তাজপুরে, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এক নির্জন সৈকতে, যেখানে প্রকৃতির শান্তি আর সৌন্দর্য মন জয় করে। এই একবেলার ভ্রমণ ছিল সংক্ষিপ্ত, কিন্তু স্মৃতির পাতায় অমিল। সকালে দীঘা থেকে একটি টোটো ভাড়া করে রওনা দিয়ে দিলাম। প্রায় 1 ঘন্টার জার্নিতে পৌঁছালাম তাজপুরে। পথে গ্রামের সবুজ ধানক্ষেত আর সরল জীবনযাত্রা মন ভরিয়ে দিল। তাজপুরের সমুদ্র সৈকতে পা রাখতেই সমুদ্রের নীল জল আর সোনালি বালি দৃশ্য আমাদের মুগ্ধ করল। দীঘার ভিড়ভাট্টার বিপরীতে তাজপুরের শান্ত পরিবেশ যেন এক টুকরো স্বর্গ। আমরা সকালটা কাটালাম সমুদ্রের ধারে হেঁটে। ঢেউয়ের সঙ্গে খেলা করতে করতে সূর্যের উজ্জ্বল আলো বালিতে ঝিকমিক করছিল। স্থানীয় এক মৎস্যজীবীর সঙ্গে গল্প করলাম, জানলাম তাদের জীবনের কথা, সমুদ্রের ওপর তাদের নির্ভরতার গল্প। দুপুরে একটি ছোট্ট খাবারের দোকানে গেলাম। সেখানে সদ্য ধরা কাঁকড়া দিয়ে ঝোল তৈরি করে দিল দোকানের মালিক। খাবারের স্বাদে তাজপুরের স্থানীয় স্পর্শ যেন আরও মুখরোচক হয়ে উঠল। বিকালের নরম আলোয় আমরা সমুদ্র তটে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। তাজপুরের নির্জনতা আমাদের মনে শান্তির ছোঁয়া এনে দিল। ঢেউয়ের শব্দ আর দূরের পাখির ডাকে মিলে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছিল। ফিরে আসার সময় মনটা ভারী হলেও তাজপুরের স্মৃতি আমাদের হৃদয়ে গেঁথে গেল। দীঘার জাঁকজমকের পর তাজপুরের এই শান্ত সরল সৌন্দর্য আমাদের শিখিয়েছে যে প্রকৃতির কাছে একবেলা সময় কাটানোই যথেষ্ট মন ভরানোর জন্য। তাজপুরের এই একবেলার স্মৃতি আমাদের মনে থাকবে চিরকাল। আপনাদের কেমন লাগলো অবশ্যই বিস্তারিত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। শহরের আর জীবনের ব্যস্ততা কাটিয়ে আপনারা কিন্তু একদিন কি দুদিনের জন্য চলে আসতে পারেন দীঘাতে। আর আমরাও চলে এসেছি আজকে দীঘায় আপনাদের সকলকে নিয়ে। আমাদের যে ছোট্ট ফ্যামিলি আছে সেই ফ্যামিলিকে নিয়ে, আপনাদের সকলকে নিয়ে আমি আজকে আসলাম এই সামুদ্রিক সৈকতকে উপভোগ করতে। ওই দেখছেন ওই যে বিচটা, ওটা হচ্ছে তাজপুর। আমরা তাজপুরে এন্ট্রান্স ধরে এসে আপনাদের সঙ্গে এই পার্কটা নির্জন জায়গা দেখুন, এখানে আপনারা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতেই পারেন এবং এই জায়গাটা অনেকক্ষণ ধরে উপভোগ করতে পারেন। তাহলে আর দেরি কেন, চটপট করে ব্যাকপ্যাক করুন, দুদিনের ছুটি নিন, চলে আসুন। হ্যাঁ, তবে আজকে একটা কথা বলবো, যেটা আমি আজকে ফেস করলাম, অনেক রকম জিনিস, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে করতে যাবো। আপনাদের এখানে মোটামুটি খাবারের ব্যবস্থা আছে? সব কাঁকড়া, মাছ, মাংস, ডিম যা খুঁজবেন তা পাবেন। এখানে সামনাসামনি হোটেল এইগুলোই আপনাদের হোটেল? হ্যাঁ, এখানে তো মানে খাবারের হোটেল, থাকার খাবার না, থাকার উপরে তাহলে যেটা কত কেমন খরচাপাতি পড়ে সেগুলো একটু বলে দিন। এখানে মোটামুটি 800-1000 টাকার মধ্যে হয়ে যাবে। তাই? আচ্ছা, এসি নিলে 1500-1700 এরকম হবে। 1500-1700। এখানে কাছাকাছি যদি দরকার হয় আপনি বলেন, তাহলে আমি ব্যবস্থা করে দিই। আচ্ছা, না আমরা তো এসে ঘুরতে মোটামুটি আছে মোটামুটি। এবার নেক্সট টাইম এলে পরে তাহলে আপনার কন্টাক্ট নাম্বারটা নিয়ে নেবো, দিয়ে দেবো। আর খাবার দাবার এখানে কি আছে, প্রাইস কেমন? প্রাইসটা দেখুন, মাছ এমনি আলু ভাজা, ডাল, সালাড এগুলো দিয়ে 70 টাকা। আচ্ছা, আর মাছ মাংস এগুলো নিলে সেগুলো আলাদা। আর ড্রিঙ্কস এখানে আলাদা করে পাওয়া যায়? কি কি অ্যাভেলেবেল আছে? বিয়ার, ইংলিশ যা খুঁজবেন সব। আর তার থেকে মোটামুটি দাম কেমন বেশি পড়ে? দামটা আমাদের দেখুন, আমাদের এখানে পুলিশকে পয়সা দিতে হয়। এই 100 টাকা মতন বেশি নেই, বিয়ারে 80 টাকা মতন বেশি। আচ্ছা, মানে ধরেন 100 হলে 180 হবে। হ্যাঁ, এটাই হিসাব। এবার এটাই মানে অ্যাকুরেট নয়? হ্যাঁ, আলাদা যায়। তা আপনার নাম নাম্বার কি আছে? আমার নাম হচ্ছে স্বপন গিরি।
আচ্ছা, আর মোবাইল নাম্বার হচ্ছে 7984078010। মানে কেউ যদি চায় তাহলে সেক্ষেত্রে আপনার রীতিমতো আপনার সাথে এই ঘরবাড়ির জন্য ব্যবস্থা করতে পারে। থ্যাংক ইউ। ওকে। আর ডাব ডাবও আছে 40-50 যে এরকম। আচ্ছা, 60ও আছে, 70ও আছে। আচ্ছা, ওইটা ডাব হিসাবে আর কি। আর এখানে তো দেখছি আপনাদের সুবন্দোবস্ত আছে। হ্যাঁ, সব আছে। এই দোলনা টোলনা সব আছে, মানে পুরো ফ্যামিলি। হ্যাঁ। আর বন্ধু বান্ধব নিয়ে আসতেও পারা যাবে। হ্যাঁ, এনি টাইম। আর যারা আপনার রীতিমতো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবে তাদের জন্য কোনো কিছু পড়বে? এরকম কিছু না, এটা টোটালি ওপেন জিনিস। হ্যাঁ, এখানে তো কোনো নেই। আছে তো সবাই ফ্রেন্ডরা ঘুরতে আসে, ফ্রেন্ডরাই পার্টি সার্টি সব কিছু করে। তো মানে রুমের জন্য অনেকে তো সেক্ষেত্রে অ্যাভেলেবেল আছে। সব আছে। ঠিক আছে, ধন্যবাদ। যা খুশি আপনি খালি কন্টাক্ট করুন, সব পাওয়া যাবে। আচ্ছা, তাহলে বলি একটা কথা, আজকে আমি দীঘা থেকে অলরেডি একটা টোটো বুক করে এসেছি। একটু দরাদরি করে নেবেন, যেটা আপনাদের পোষাবে। অনেকে চাইবে 1200, অনেকে চাইবে 1000, যেটা আমার সাথেও ঘটেছে। তবে বাঙালি আছি, একটু দাম কমাবই। আর দাম কম রেখে বার্গেনিং করে অবশ্যই আমি এগিয়ে যাব আপনাদের সকলকে নিয়ে অজানার উদ্দেশ্যে একটা নতুন কোনো ডেস্টিনেশনে, যেটা আমার পছন্দ সেটা আপনারও হয়তো হতে পারে। সো একই ফ্যামিলিতে থাকবো যখন, তখন কিছু জিনিস শেয়ার করে নিই। যেমন আজকে আমি আস্তে আস্তে যেটা আমি মানে ফিল করেছি, রাস্তায় আসার সময় প্রচুর বিভিন্নভাবে এরা, সেটা হোক চাঁদা বা কুপন, এই সিস্টেমে। তো সেখানে আপনারা যদি একটু অ্যাডজাস্ট করে চলতে পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড। 2 মিনিট যেতে যেতে আবার একটা গ্রুপ পড়বে, তারাও চাঁদা চাইবে। আমার অদ্ভুত লাগলো যে এই সময় দাঁড়িয়ে জগদ্ধাত্রী পুজো তো নেই, তাহলে জগদ্ধাত্রী পুজো কি করে হলো আমার জানা নেই। যদি থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানান যে এখন এই টাইম পিরিয়ডে গেলে জগদ্ধাত্রী পুজো কোথায় হচ্ছে এবং সেটা কি উপায় হচ্ছে সেটা আমি জানবো। তো আপনাদের উদ্দেশ্যে বলার বার্তা আমার এটাই যে আপনারা আসুন, এনজয় করুন। তবে হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করে চলুন, কারণ হুটহাট করে যে চাঁদাগুলো চেয়ে নিচ্ছে, যেখানে আপনাদের ধরেন সার্টেন অ্যামাউন্ট আছে একটা যাওয়ার জন্য, যে খরচাটা সেটা বেড়ে দাঁড়িয়েছে আরো 200-300 টাকা। তো সেটা আপনাদের উপরে বর্তাবে, আপনারা বুঝবেন, আপনারা জানবেন, অ্যাডজাস্ট করে চলবেন, সেটা আপ টু ইউ। তো